নির্বাচন ঘোষণা হয় দিল্লি থেকে কলকাতায়। 14 তারিখে দিল্লি থেকে ঘোষণা করা হয় পশ্চিমবাংলা নির্বাচনের দিন। সেই ঘোষণার পর থেকে নিয়ম অনুযায়ী নির্বাচন বিধি শুরু হয়ে যায়। নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণার পরই রাত্রিবেলায় মুখ্য সচিব সহ বিভিন্ন আইপিএস আইএএস অফিসার, ডিএম, এসডি ও বিভিন্ন আধিকারিকদেরকে সরানো হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তাদের চোখে পড়ল না। সমস্ত সরকারি জায়গায় সরকারি প্রকল্পের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির মুখ দিয়ে ফ্লেক্স ব্যানার লাগানো রয়েছে। এরকমই ছবি উঠে আসলো পথশ্রীর ব্যানার দিয়ে গেট করা কামারহাটি পৌরসভার গেট করা হয়েছে। এরকমই ছবি উঠে আসলো পথশ্রীর ব্যানার দিয়ে গেট করা কামারহাটি পৌরসভার গেট করা হয়েছে। কামারহাটি পৌরসভার গেট এবং গেটের মধ্যেও পথশ্রীর মমতা ব্যানার্জির মুখ ঝুলছে, কিন্তু নির্বাচন কমিশন এখনো উদাসীন। এত সতর্কতা এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলার নির্বাচন করা উদ্যোগ নিচ্ছে, কিন্তু নির্বাচন বিধি ক্ষেত্রে এগুলোকে খুলে ফেলার নিয়ম, কিন্তু এখনো সেগুলো দেখা গেল না। নির্বাচন কমিশনের আধিকারিকদের চোখে কি এগুলো পড়ছে না? প্রশ্ন এখন একটাই। রাজনৈতিক দলের প্রচার করার বা প্রচারপত্র দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব, এসডিও ব্যারাকপুরের দায়িত্ব, জেলা শাসকের দায়িত্ব সেগুলো ইমিডিয়েট অপসারণ করা। সেটা যদি না করে তাহলে নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অভিযোগ জানিয়েছি, আমরা অভিযোগ ইতিমধ্যেই করেছি এবং কিছু জায়গায় নির্বাচন কমিশন তারা খুলেছেও, সেটাও আমরা দেখেছি। আরে যার যার ছবি আর লোকে পরে দেখবে না, সেই ছবিটা নিয়ে তো তোরা বলছিস কেন? মমতা ব্যানার্জির ছবি কে দেখবে এরপরে? সরকারি কর্মচারী কি যুক্ত আছেন? সরকারি প্রশাসন, সরকারি দপ্তরে আর সরকারের টাকায় বিজ্ঞাপনই তো মমতা ব্যানার্জির একমাত্র হাতিয়ার। সেই বিজ্ঞাপন করছে, ওই বিজ্ঞাপন লোকে দেখবে, দুদিন পরে ওই বিজ্ঞাপন লোকেই ছুঁড়ে ফেলে দেবে। কামারহাটি পুরসভা যদি এটা থাকে তাহলে সেখানে তো নির্বাচনের দপ্তরের লোক রয়েছে। নির্বাচন দপ্তরের লোক রয়েছে, মুশকিল হচ্ছে কামারহাটিতে এখনো আরও নেই। শুধু দুজন গ্রুপ ডি স্টাফ তারা বসে আছে। নির্বাচন কমিশন এইসব সরাতে ব্যস্ত, কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবে তাদের ব্যাপারেও তো দেখতে হবে। এসডিও ব্যারাকপুর কি করছে? গার্জাল দিচ্ছে? তার তো এটা দেখার দায়িত্ব। এই যে এখানে আরও নেই, পৌরসভায় যারা পরিচালনা করবে তারা নেই। এটা কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।